ওয়েলকাম টু প্ল্যানার্স স্কুল। আজকে আমরা 6 বেডরুমের একটা গ্রাউন্ড ফ্লোর বাড়ির প্ল্যান নিয়ে ডিসকাস করব। এটা 6 বেডরুম, যেহেতু অনেক বড়, এবং এটা প্ল্যানটা ডিজাইন করা হয়েছে যে যাদের ফ্যামিলি অনেক বড় অথবা জয়েন্ট ফ্যামিলি একসাথে থাকে, অথবা এটা ফার্ম হাউস যেখানে উইকেন্ড বা বিভিন্ন হলিডেজ স্পেন্ড করা হবে সেটার জন্য। তো আমরা সিটিং আউটে ডিটেল অ্যালোকেশনটা দেখে নিই। টোটাল এরিয়া অ্যালোকেশন, প্লট সাইজ লম্বার দিকে হচ্ছে 150 ফিট, পাশের দিকে হচ্ছে 100 ফিট, আর টোটাল প্লট এরিয়া 15,000 স্কোয়ার ফিট। সেটা কাঠাতে বললে 20.83 কাঠা। টোটাল বিল্ট আপ এরিয়া 7,912.24 স্কোয়ার ফিট। এই বিল্ট আপ এরিয়ার মধ্যে থাকবে মেইন বিল্ডিং, তারপরে হচ্ছে সার্ভেন্টদের জন্য রুম, কিচেন থাকবে, ড্রাইভারদের জন্য রুম থাকবে, এবং একটা এক্সটার্নাল লিভিং রুম থাকবে। আর গ্রাউন্ড ফ্লোরে আমরা এরিয়াগুলো আরেকটু ডিটেল অ্যালোকেশন দেখে নিচ্ছি। এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর প্ল্যান, যেহেতু একটাই ফ্লোর সো গ্রাউন্ড ফ্লোর প্ল্যান এটা। তো সেটা একটু দেখে নেই। এই অংশটা এখান দিয়ে শুরু করি। এটা হচ্ছে যে মেড রুম, সার্ভেন্টদের জন্য 2টা বেডরুম থাকবে সার্ভেন্টদের জন্য, এবং এটা হচ্ছে যে লন্ড্রি বা আয়রনিং রুম থাকবে। এটার পাশে এটা হচ্ছে যে মেইন কিচেন, ফুড স্টোরেজ এবং কোল্ড স্টোরেজ থাকবে। এবং সামনের দিকে এসে এটা হচ্ছে যে ফ্রন্ট এন্ট্রান্স, এই যে 2টা গাড়ির গ্যারেজ, এবং এটা হচ্ছে যে গ্যারেজ এন্ট্রি। এই অংশটা এটা হচ্ছে যে এক্সটার্নাল ড্রয়িং রুম, লাইক বাইরে থেকে গেস্ট আসলে এখানে বসে ডিসকাস করবে, কথাবার্তা বলবে, যে ধরনের আড্ডা হবে সেটা এখানেই হবে। এবং এটা হচ্ছে যে ড্রাইভার রুম, ড্রাইভাররা থাকার জন্য এটা রুম হচ্ছে ড্রাইভারদের জন্য। এরপরে এটা হচ্ছে যে মেইন বিল্ডিং এর এই অংশটা, এটা হচ্ছে যে মেইন এন্ট্রান্স, এবং এটা হচ্ছে এন্ট্রান্স লবি। এন্ট্রান্স থেকে আমরা যদি বাম পাশে আসি, এটা হচ্ছে যে ডাইনিং রুম, এবং ডাইনিং রুমের সাথে এটা হচ্ছে ওয়াশরুম, টয়লেট ডাইনিং রুমের সাথে। এবং ডাইনিং রুম থেকে আমরা বাম পাশে আসলে এটা একটা ফ্যামিলি লিভিং, লাইক ফ্যামিলি মেম্বারদের বসে টিভি দেখা বা অন্যান্য টাইম স্পেন্ড করার জন্য এই এরিয়াটা। তারপরে হচ্ছে এটার পাশেই একটু সামনের দিকে গেলে এটা হচ্ছে যে মাস্টার বেডরুমের এন্ট্রান্স হচ্ছে মেইন বিল্ডিং এর ভিতর দিয়ে, মেইন বাড়ির ভিতর দিয়ে আর কি। এটা হচ্ছে মাস্টার বেডরুমের সাথে এটা মাস্টার ড্রেস রুম, মাস্টার বাথরুম এটা। তারপরে বেডরুম 4, এটা হচ্ছে এন্ট্রান্স। বেডরুম 4 এর সাথে ড্রেস রুম এবং বাথরুম। বেডরুম 5 সেম, এটা বেডরুম 5 এবং বেডরুমের 5 এর ড্রেস রুম এবং বাথরুম। এবং বাম পাশে আসলে এটা হচ্ছে যে বেডরুম 1 এর সাথে বাথরুম এবং ড্রেস রুম। বেডরুম 2 এর সাথে বাথরুম, ড্রেস রুম। বেডরুম 3 এর সাথে বাথরুম। তো এটা একেবারে ভেরি সিম্পল, যেটা বললাম যে এটা ফার্ম হাউস টাইপ অথবা বড় জয়েন্ট ফ্যামিলির জন্য সুইটেবল, যেহেতু অনেকগুলা বেডরুম। এবং ফ্লোর এরিয়াটাকে বাইরের অংশ যেগুলো আছে এটার বাইরের, ওটা হচ্ছে যে ল্যান্ডস্কেপিং করা। তারপরে এখানে এটা একটা সিঁড়ি, এটা হচ্ছে যে গ্রাউন্ড ফ্লোর ছাদে যাওয়ার জন্য। এটা কনক্রিট সিঁড়ি হইতে পারে অথবা স্টিল স্টেয়ারকেসও হইতে পারে। তো গ্রাউন্ড ফ্লোরের এটাই ছিল মোটামুটি ওভারভিউ, যে ফ্লোর প্ল্যানটাকে কিভাবে, ফ্লোর এরিয়াটাকে কিভাবে ডিস্ট্রিবিউট করা হয়েছে বিভিন্ন এরিয়াতে। এরপরে হচ্ছে যে সামারিতে যদি আমরা দেখি, জাস্ট আগের জিনিসটাই আরেকবার দেখে নেওয়া। এটা যেটা এর আগে বলছিলাম যে 2টা এখানে গাড়ির গ্যারেজ আছে, এই ওপেনিংটা এটা হচ্ছে যে গাড়ির গ্যারেজ, এবং এটা হচ্ছে যে পেডেস্ট্রিয়ান গেট, মানে হচ্ছে যে মেইন বিল্ডিং এর দিক দিয়ে যাবে। আর এই অংশটা ছিল ড্রাইভার রুম, এবং এটা ছিল যে এক্সটার্নাল লিভিং রুম। তো এটাই হচ্ছে মোটামুটি এই ফ্লোর প্ল্যানের ওভারঅল ডিসকাশন। এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ। আর এই রিলেটেড কোনো ইনকোয়ারি বা কোনো কোশ্চেন থাকলে কমেন্ট বক্সে কমেন্টস করলে আমি সেখানে রিপ্লাই দেব। এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ। নেক্সট আবার অন্য ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ।